বন্ধুরা, তোমরা যদি ভাবো নিয়মিত হেয়ার অয়েল আর শ্যাম্পু করার ফলেই চুল সুন্দর হয়ে উঠবে, তাহলে আমি বলবো এই ধারণাটা সম্পূর্ণ ভুল। চুলের চাই গোড়ার থেকে পুষ্টি, সেই পুষ্টি যদি সঠিক উপায়ে দেওয়া যায়, চুল এমনি সুন্দর হয়ে উঠবে, দ্রুত বৃদ্ধি পাবে, চুলের ডগা ফাটা সম্পূর্ণ দূর হয়ে গিয়ে চুলটা একদম সিল্কি হয়ে যাবে। আর চুলের এই আমূল পরিবর্তন ঘটাতে এটা কিন্তু তোমাদের জন্য দারুণ একটা উপায় হতে চলেছে। পার্লারে গেলে তুমি কিন্তু তোমার চুলটাকে দ্রুত লম্বা বা ঘন করতে পারবে না, কারণ পার্লারের কোনো ট্রিটমেন্টই দ্রুত তোমার চুলের কোনো সমাধানই করতে পারবে না। শুধুমাত্র নিজের হাতের যত্ন আর পরিচর্যায় চুল কিন্তু সুন্দর হয়ে ওঠে। তার জন্য তোমাদের যেটা করতে হবে, একটা পরিষ্কার বাটিতে হাফ বাটি পরিমাণ জল নিয়ে তার মধ্যে 1 চা চামচ পরিমাণ চা পাতা ও 1 চা চামচ পরিমাণ কালো তিল তোমাকে ভিজিয়ে রাখতে হবে আধ ঘন্টার জন্য। তারপরে এই সিরামটা বানাতে যে উপাদানটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে নয়নতারা ফুল। বাড়ির পিছনে আশেপাশে বা বাড়ির মধ্যে এই ফুলগুলো কিন্তু আমরা সব সময় দেখে থাকি। এটা কিন্তু আমাদের চুলে এতটাই পুষ্টি যোগায় যে আমাদের চুলটা দ্রুত বৃদ্ধি হয় আর চুলের মধ্যে একটা আলাদা সিল্কি ভাব চলে আসে। তার মধ্যে আমরা ব্যবহার করব জবা ফুল। আমরা প্রত্যেকেই জানি জবা ফুল আমাদের চুলের যত্নের জন্য একটি বিশেষ উপাদান। এই জবা ফুলগুলো সকালে আমার বাড়ির গাছের ফোটা ফুল, যেহেতু প্রচণ্ড গরম তার কারণেই ফুলের দেখো অবস্থাটা ঠিক এরকম হয়ে গেছে। সেই ফুল দুটোই আজকে আমি ব্যবহার করব এই হেয়ার সিরামটা বানানোর জন্য। এই জবা ফুল দুটোকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি, যাতে এটাকে আমাকে পরে ব্যবহার করতে কোনো সমস্যা না হয়। বন্ধুরা, এই হেয়ার সিরামটা যাতে সঠিক উপায় খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো, সেটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ তোমাদের এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। তাই ভিডিও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে বাড়িতে বানিয়ে ব্যবহার করো। প্রথমেই গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে নাও। এবারে আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখা যে কালো তিল আর চা পাতার জলটা ছিল সেটাকে এই পাত্রের মধ্যে দিয়ে দাও। এবারে একে একে সেই নয়নতারা ফুলগুলো আর কেটে রাখা জবা ফুলগুলো এর মধ্যে অ্যাড করো। দিয়ে এটাকে খুব ভালোভাবে 15 থেকে 20 মিনিট আমাদের ফুটিয়ে নিতে হবে। এটা আমাদের চুলকে দ্রুত বৃদ্ধি করতে, নতুন চুল গজাতে, রুক্ষ ডগা ফাটা চুলটাকে রিপেয়ার করতে ও যাদের বয়সের আগেই চুলের মধ্যে এরকম পাক ধরেছে সেই চুলগুলোকে একদম ন্যাচারালভাবে কালো করে তুলতে কিন্তু এই হেয়ার সিরাম ভীষণভাবেই কাজ করবে। মাত্র 3 থেকে 4 দিনের মধ্যেই তোমার চুলে এক অলৌকিক পরিবর্তন তোমরা লক্ষ্য করতে পারবে। চুলটা এতটাই লম্বা আর ঘন হয়ে উঠবে, চুলের খুশকি দূর হয়ে গিয়ে চুলের সমস্ত ডগা ফাটা সেরে গিয়ে চুলটা একদম সিল্কি হয়ে যাবে আর সুন্দর হয়ে উঠবে। আর এই যে উপায়টা আমি তোমাদের বানিয়ে দিচ্ছি সেটা অবশ্যই তোমরা স্টোর করে ব্যবহার করতে পারবে। সপ্তাহে 3 থেকে 4 দিন এই উপায়টা অবশ্যই করো স্নানের আগে, তারপর হালকা শ্যাম্পু করে চুলটাকে ধুয়ে ফেলবে। আর বন্ধুরা, অবশ্যই তোমাদের যে কোনো সমস্যার কথা কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলো না। সেটা তোমাদের চুলের হোক বা তোমাদের স্কিনের, তার সঠিক সমাধান নিয়ে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই আমার দেখা হবে। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও, অবশ্যই এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটা ক্লিক করে রাখো, যাতে প্রয়োজনীয় ভিডিও সবার প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যায়। আর বেশির থেকে বেশি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও এই সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে পারে। তোমরা দেখতেই পেলে একটা ছাঁকনির সাহায্যে আমি সেই জলটাকে একটা পাত্রের মধ্যে ছেঁকে নিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করব 1 চা চামচ পরিমাণ নারকেল তেল। নারকেল তেল আমাদের স্ক্যাল্পটাকে ঠান্ডা রাখে, স্ক্যাল্পটাকে পরিষ্কার রাখে, হাইড্রেট রাখতে ভীষণভাবে সাহায্য করে। এবার এই হেয়ার সিরামটাকে যে কোনো একটা কন্টেনারের মধ্যে স্টোর করে রেখে অবশ্যই ব্যবহার করতে পারবে। এটা ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, বাইরে থাকলে এটা যথেষ্টই ভালো থাকবে। এবারই হচ্ছে সেই সময় যেখানে তোমরা সব থেকে প্রয়োজনীয় তথ্যগুলো জানতে পারবে, যে এটা চুলের কোথায় তোমরা ব্যবহার করবে, কখন ব্যবহার করবে, কতক্ষণ রাখবে, সেই সমস্ত কিছু এবার আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেব। প্রথমে এরকম চুলের যে স্ক্যাল্পগুলো রয়েছে, চুল সরিয়ে সরিয়ে প্রথমে এরকম সাদা অংশটা তোমরা বার করবে। তারপরে সেই স্ক্যাল্পের মধ্যে এই হেয়ার সিরামটাকে মাসাজ করবে। এটা কিন্তু চুলের না, চুলের গোড়ায় পুষ্টি যোগায়, সেই জন্য গোড়ার অংশেই তোমাকে এই সিরামটা ব্যবহার করতে হবে। এইভাবে অল্প অল্প করে চুল সরিয়ে সিরামটা তোমার মাথার মধ্যে ভালোভাবে লাগিয়ে নাও। এইভাবে 2 হাতে পুরো মাথাটাকে 2 মিনিট মাসাজ করে তারপর একটা স্কার্ফ দিয়ে ঢেকে রেখে হালকা শ্যাম্পু করে ধুয়ে ফেল। দেখা হবে পরবর্তী ভিডিওতে।